আজকে কোনো ঝামেলার রেসিপি তৈরি করিনি, আজকে একদম সহজ একটা রেসিপি তৈরি করেছি। তো এটা হচ্ছে পাট শাক ভাজি। তো আমার পার্সোনালি পাট শাক কাসুন্দি দিয়ে পছন্দ। যারা পছন্দ করেন তারা খেতে পারেন কাসুন্দি দিয়ে, আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। তো চলুন আজকে রান্নায় চলে যাই। আসসালামু আলাইকুম। তো চলে যাচ্ছি রান্নায়। আমি এখানে 2 মুঠ পাট শাক নিয়েছি, আর পাট শাক 2 রকমের হয়। একটা হচ্ছে তিতা আর একটা তিতা ছাড়া। তো এটা হচ্ছে তিতা ছাড়াটা। তো প্রথমে পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আমি এখানে 1 কাপের মতো তেল দিয়েছি। তো তেল একটু গরম হয়ে আসলে আমি দিয়েছি এখানে কাঁচামরিচ দিয়েছি এখানে অনেকগুলো। আর পেঁয়াজ দিয়ে দিব প্রায় 2 কাপের মতো। কেউ চাইলে অল্প দিয়ে করতে পারেন। তো এটা আসলে আমি রান্না করিনি, রান্না করছে আমার ভাবি। তো আমার ভাবির হাতের পাট শাক ভাজি, কচু শাক ভাজি, এগুলো অনেক আর কি বেটার হয়। ভাবি যখন রান্না করছিল, তো মনে হলো আপনাদের সাথে এটা শেয়ার করি। সে খুব সহজভাবেই রান্না করেছে। তো প্রথমে পেঁয়াজগুলোকে একটু তেলে একটু নরম করে নিয়েছে, মানে হালকা ব্রাউন হলেই দিয়ে দিবে। নাড়াচাড়া করে নিচ্ছে ভালো করে। তো এই তো একটু নরম হয়ে আসছে পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো নরম হয়ে আসলেই এখন দিয়ে দিবে আর ধুয়ে রাখা পাট শাকগুলো ধুয়ে পানিগুলো ঝরিয়ে রাখতে হবে, নাহলে পাট শাক থেকে আর কি পানি বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো চাইলে আপনারা আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন। তো এখানে সেদ্ধ করা হয়নি, আমরা একদম আর কি ডিরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখানে কোনো মাপ নেই যে 1 চামচ 1.5 চামচ, দেখছেন হাত দিয়ে দিচ্ছে। তো এখানে তার পরিমাণ মতো সে দিয়ে নিয়েছে। তো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আরেকটা কথা বলি, আমার একটা ফেসবুক পেজ আছে। তো এটার নাম হচ্ছে ফারিয়া ফারজান। আমি ডিসক্রিপশন বক্সে আর কি লিঙ্কটা দিয়ে দেব। তো চাইলে আপনারা ফেসবুক থেকেও এই রান্নাটা দেখে আসতে পারেন। তো আমার পার্সোনালি পাট শাক পছন্দ। তো কার কী শাক পছন্দ কমেন্টে জানাবেন। আর অবশ্যই পাট শাকটা এভাবে রান্না করে দেখবেন। এটা একদমই ঝামেলা ছাড়া। এখানে আর কি কোনো পানি আর কি ফেলতে হবে না। তো এই তো নাড়াচাড়া করে এখন এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে দেখাচ্ছি। তো দেখুন শাকগুলো একদম নরম হয়ে গেছে, আর অল্প অল্প পানিও চলে আসছে। শাকের থেকে যে পানিটা আসবে ওই পানিতেই আর কি পুরো শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর একটা কথা বলি, এই ক্ষেত্রে আপনার একটু পরপর নাড়তে হবে। না নাড়লে কিন্তু শাকগুলো সব একসাথে দলা পেকে যাবে। তো খাওয়ার সময় খেতে ভালো লাগবে না। তো একটু পরপর আস্তে আস্তে নেড়ে দেবেন, নেড়ে নেড়ে ছড়িয়ে দিবেন। এতে শাকগুলো আর দলা পাকবে না। আর পেঁয়াজটা বেশি না ভেজে এরকম হালকা একটু সফট কাঁচা কাঁচা রাখলে কী হয়, দাঁতের নিচে পড়লে ভালো লাগে। আর শাকের মধ্যে একটু পেঁয়াজ একটু বেশি রসুন হলেই ভালো লাগে। একটা কথা বলি, পাট শাকে কিন্তু রসুন দিতে হয় না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ, তেল দিলেই হয়ে যায়। এক এক শাক এক এক রেসিপি এক এক রকম। তো আমি সবসময় চাই আমার প্রত্যেকটা রেসিপি সহজ করে দেখাতে, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? রান্নাকে যত সহজ করে আর কি তৈরি করবেন বা আপনি রান্না করবেন, রান্না কষ্ট মনে হবে না। আমার শাক কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখুন ঝরঝরে হয়ে গেছে, পানি কিন্তু নেই। আর দেখতেই পাচ্ছেন, দেখতেই অনেকটা লোভনীয় লাগছে। তো এই তো আমার রান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো আমি এভাবেই রান্না করেছি, রান্নাটা আমার ভাবি করেছে। তো সবাই এটা ট্রাই করবেন, আর কার কেমন লাগলো সেটা জানাবেন। আমার সাথেই থাকবেন। অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন হিসেবে ভুল হতেই পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার এটা অনেক পছন্দের একটা আর কি রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাটা কেমন লাগলো বাসায় ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।